like hell. And if you don't fight like hell, you're not going to have a country anymore. Our exciting adventures and boldest endeavors have not yet begun. সম্প্রতি ট্রাম্পের একটি স্পিচ বিকৃত করাকে কেন্দ্র করে হওয়া ঘটনায় বিবিসি ক্ষমা চাইতে রাজি হলেও ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ক্ষমা করতে রাজি হননি। তিনি বলেছেন যে তিনি আগামী এক সপ্তাহের মধ্যে $1 থেকে $5 বিলিয়ন একটি মানহানির মামলা করবেন। অপরদিকে বিবিসি তাদের বিবৃতিতে বলেছে যে তাদের করা এই কাজে মানহানির মতো তেমন কিছুই ঘটেনি। ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের যে সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে, তা নিয়ে অর্থাৎ সামরিক অভিযান পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্প ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হোয়াইট হাউসে 3টি বৈঠক করেছেন গত এক সপ্তাহের মধ্যে। তবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কিনা তা নিয়ে সঠিক কোনো সিদ্ধান্তই জানা যায়নি। ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ অতি শীঘ্রই হামাসের সিনিয়র লেভেলের একজন লিডার, যার নাম খলিল আল হাইয়া, তার সাথে বৈঠক করতে পারেন। বৈঠকটির তারিখ এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে বৈঠকটিতে সম্ভাব্য আলোচনার বিষয়গুলো হতে পারে গাজায় চলমান সিজফায়ার কীভাবে বজায় রাখা যায় এবং বন্দি বিনিময় চুক্তিটিকে কীভাবে আরও সফলভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। চীন তাদের সর্বাধুনিক টাইপ 076 অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ এর প্রথম সমুদ্র পরীক্ষা শুরু করেছে। এ ধরনের যুদ্ধজাহাজের মাধ্যমে স্থলবাহিনীকে সরাসরি শত্রু অঞ্চলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব এবং সেখানে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান সম্ভব এই শিপটির মাধ্যমে। এই টাইপ 076-এ একটি ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট রয়েছে, যার মাধ্যমে অল্প সংখ্যক বিমান বা ড্রোন অবতরণ সম্ভব, আর প্রচলিত হেলিকপ্টার পরিচালনা তো খুব ভালোভাবেই সম্ভব।